আজকে সকাল থেকে এখনো পর্যন্ত কিছু কিছু মানুষের দেশভক্তি দেখে ভাই অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা হাতির মতন একটা চেহারা একটা মেয়ে, তার দুটো এরকম ফুটবল, সেই দুটো ফুটবলের মাঝখানে পতাকাটাকে রেখে লিখেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মানে এইগুলো দেশভক্তি? হ্যাঁ। তারপর আবার কিছু কিছু মানুষ কাপেল পিক দিয়েছে, পতাকার মতন শাড়ি আর পতাকার মতন পাঞ্জাবি, এটা পরে তারা পিক দিয়েছে, দিয়ে লিখেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মানে এইগুলো হচ্ছে দেশভক্তি। ঠিক আছে, আবার অনেকে দেখছি যে পতাকার মতন রং করে, মানে লুচি হচ্ছে প্রথমে গেরুয়া, তারপর সাদা, তারপর সবুজ, এরকম করে লুচি ভেজে তারা খেয়ে নিচ্ছে। পোলাও করছে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, তারপর হচ্ছে সবুজ, এরকম টাইপের পোলাও বানিয়ে তারা খেয়ে নিচ্ছে। ঠিক আছে, মানে পতাকার মতন ওই রকম করে তারা খেয়ে নিচ্ছে। এইগুলো কি ধরনের দেশভক্তি? মানে কি বলবো, যাই হোক। তারপর পাড়া যে সমস্ত কুচুটে কাকিমা, যারা কোনোদিনও কারো ভালো সহ্য করতে পারে না, সবার ক্ষতি চেয়ে বেড়ায়, তারাও দেখছি আজকে মুখে এইদিক ওদিক সেদিক সব কিছু জায়গায় পতাকা এঁকে হাতে পতাকা নিয়ে জয় হিন্দ বন্দে মাতারাম বলছে। তারা জীবনে কোনোদিনও কারো ভালো সহ্য করতে পারে না, সবার তারা ক্ষতি চায়। তারাও আজকের মানে তাদের আবভাব দেখে তো মানে আমি অবাক যে এরাও আজকের বন্দে মাতারাম। হ্যাঁ, এরা তো দেশের জন্য কিছু ছেড়ে দাও, মানুষের মানে ভালোটুকু এরা করতে পারে না, তারা আবার হচ্ছে দেশভক্তি দেখাচ্ছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। আর কিছু কিছু ছেলে বাইকের মধ্যে পতাকা লাগিয়ে তাদের এমন আবভাব, এমন জোরে তারা বাইক চালাচ্ছে, মানে তাদের আবভাব দেখে মনে হচ্ছে তারাই দেশ স্বাধীন করে বাড়ি আসছে। তাড়াতাড়ি করে বাড়িতে এসে এবার হচ্ছে খাবে দাবে, মানে সকালে ওরা চলে গেছিল দেশ স্বাধীন করতে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরছে, এসে এবার তারা হচ্ছে বাড়িতে মাংস ভাত খাবে। মানে এরকম তাদের বাইকের স্পিড, মানে তাদের আবভাবই আলাদা।